হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরফিজ। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার বিয়ের ভিডিও, যেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সকালটা ছিল বিয়ের দিনই সকালবেলা। তো ভোর আমি আমার নিজস্ব কাজবাজ শেষ করে চান টান করে চলে এসেছি। আর এদিকে দেখো, যারা সাক্ষা দিতে আসে তাদেরকে কি সাক্ষা দিয়ে না কী বলে আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো চলে এসেছিলো, তো যার জন্য আমাকে একটা নতুন শাড়ি পরে বসে পড়তে হয়েছিল। আর এই শাড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা আইবুড়ো ভাতের মামার বাড়িতে দেওয়া শাড়ি। তো এখানে কিন্তু এই ব্লু কালার পরা এটা ছিল না, হয় রেড পরতে হতো, না হয় হলুদ পরতে হতো, সেটা পরে সবাই বলছিল। যাই হোক, তখন হয়ে গেছে, কিছু করার নেই, ব্লু কালার ছিল। তো তারপরে এখানে আমার কাকিমারা, মানে আমার মেজো কাকিমা, তারপরে কাকিমা, মানে সমস্ত সব কাকিমারা বসে এখানে শাঁখা বাজছিল। মানে পোকা থাকে বা ফাটা থাকে বা একটু মানে এটা সেটা থাকে, তো ওদেরকে দিয়ে দিল ওগুলো দেখার জন্য। তো ওরা ওখানে বসে একটা একটা করে দেখছিল যে কোনটা ভালো হবে, খারাপ হবে, কোনটা সরু, কোনটা মোটা, কোনটা আমার হাতে হবে না হবে। আর এখানে জানো তো আমার বোনও ছিল, যে ভিডিওটা কন্টিনিউ করছিল। তো এই যে আমার বোনের হাত, ও শাঁখা বাজছিল, দেখছিল। কারণ ওর যে বিয়ের সময় একটা শাঁখা নিয়েছিল, ওই শাঁখাটা কিন্তু আজকে 4 বছর হয়ে গেল, কিচ্ছু হয়নি। ও যেটা হাতে পড়ে আছে দেখতেই পাচ্ছ, ওই শাঁখাটা। তো সবাই মিলে ওই জন্য ওই ধরনের ভালো একটা দেখে বাজছিল। তো এখানে বাছা কমপ্লিট হলে আমাকে ওটা পরিয়ে দেওয়া হবে। আর এই যে আমাকে দিয়েছে একটা দেখতে, যে বললো যে তুই দেখ এটা কেমন। তো আমি দেখিনি, আমি সেগুলোর ভালো খারাপ কিছু বুঝিই না। তো আমি বললাম যে তোমরাই দেখো, আমি তো ওগুলো বুঝি না। তো ওরাই আবার বাজছিল। তো ফাইনালি একটা শাঁখা বাছাও হয়ে গেছে। এরপর পোলা বাছা বা আর একটা সরু চুড়ি যেগুলোকে কর্তরি বলে, তো ওগুলো বাছাবাছি চলছিল। আর এখানে শাঁখাটা নেওয়া হয়েছে পুরো সরু, যে পিঁচা গাছ জানো তো, খেজুর গাছ, ওই যে পাতা যেমনটা দেখতে হয়, ওই শাঁখার ডিজাইনটা ঠিক তেমনই ছিল, যেমনটা বোন নিয়েছিল তেমনটাই আমাকেও দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে সবটা বাছা কমপ্লিট। এরপর ওগুলো আমাকে ভরিয়ে দেওয়া হবে এখন। কিছু পাইবে না। সো তোমরা এখানে দেখতেই পেলে যে ফার্স্টে একটা হাতে আমাকে পরানো হয়ে গেছে। আর এখানে আমার কাকিমারা কান্না করে ফেলেছিল, আমার মাও কান্না করেছিল। আর এখানে আমি আর কি বলবো। তো যাই হোক, এরপর আমাকে যখন একটু হাতে লাগছিল, তখন আমাকে বারণ করা হয়েছিল যে ওই মুহূর্তে নাকি কথা আরও কিছু বলতে নেই, সাউন্ড করতে নেই মুখে। যাই হোক, তারপর আমি চুপ হয়ে গেলাম, যাতে একটু হাতে লাগছিল তার জন্য। আর আমি এখানে খুব ইমোশনালও হয়ে পড়েছিলাম, কান্নাকাটিও করছিলাম। যাই হোক, এভাবেই পরিয়ে দেওয়া হলো দুটো হাতে শাঁখা পলা। আর যেটা সরু চুড়ি একটা ছিল, আর একটা কতরি ছিল, যেটা সাবিত্রী কতরি বলা হয়, ওটা ছিল। তো দু হাতে পরিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই এই শুভ কাজটা আপাতত সম্পন্ন হয়ে যায়। তারপর নেক্সট কি হয়েছে সেটা তোমাদের সাথে চলো কন্টিনিউ করি। এরপর আর সারাদিনের ভিডিও নেওয়া যায়নি, মানে আমি তো আর ভিডিও করতে পারছি না ওই মুহূর্তে। তো তখন আমার বোনকে ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম, ও যতটুকুনি পেরেছে বাচ্চাকে সামলে ততটুকুনি করেছে। তারপর গায়ে হলুদের মানে তত্ত্ব চলে এসেছিলো। তারপর আমি শাড়ি টাড়ি পরে গায়ে হলুদের জন্য রেডি হয়ে যাই। আর গায়ে হলুদটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাকে ফটোগ্রাফার নিয়ে চলে আসে কিছু ফটোশ্যুট করার জন্য বাইরে।
তো ফটো টোটো শ্যুট করার পরেই দেখো এদিকে আমার বৌদি দেওয়ালে যেটা আর কি লেখা হয় না, চালের গুঁড়ো দিয়ে রং করে আলতা দিয়ে লিখতে হয় কিছু, লেখা হচ্ছিল। তারপর আবার পুরোটা স্কিপ হয়ে চলে গেছে। এটা রাত্রে, মানে একদিকে বর ঢুকছে আর একদিকে আমি পানের পাতা ডিজাইন করছি। হ্যাঁ, ওই ভ্লগটা কেউ করতে পারেনি, কারণ ফোন কেউ নিয়েই যায়নি, সব তাড়াহুড়ো করে চলে গেছে বর আসার সময়। আর এদিকে আমি কি করব, আমার পানের পাতা ডিজাইন করা হয়েছিল না, আর মানে আমার বাড়িতে তেমন করে দেওয়ার মতো কেউ নেই যে ডিজাইন করে দেবে। তো আমি যতটুকুনি হাতের কাজ জানি আমি নিজেই কলকা করে নিয়েছিলাম। আর যেটা তোমরা জানো হয়তো, যে জানো না, এই যে বিয়ের কলকাটা করেছিলাম সেটা আমি নিজেই করেছিলাম। আর তাছাড়া পিডির ডিজাইনটা আমি নিজের হাতে কলকা করেছিলাম। আমার কাছে ফ্যাব্রিক কালার থাকে, আমি বিভিন্ন রকম আর্ট করে থাকি হাতের কাজ, তো সেই কাজ দিয়ে আমি করেছিলাম। তো এইভাবে দেখো দুটো পান পাতার ডিজাইন করে নিয়েছি। সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু পানের পাতাটা কেমন হয়েছে। এরপর দেখো বর আসার পরে যেগুলো রিচুয়ালস থাকে হয়ে যাওয়ার পরেই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যে ঘরের মধ্যে, মানে ঘরের দুয়ারেই শুভ দৃষ্টি ফার্স্টে করা হয়। তো তার জন্য এখানে বর দাঁড়িয়ে আছে, আর সেখানে আমাকে 7 ফেরা ঘোরার পরেই আমি পান পাতাটা সরাবো। তো দেখো। এখানে যেসব নিয়মকানুন ছিল ওগুলো আমাদেরকে বলে বলে করানো হলো, যেহেতু আমরা এগুলো কেউই জানি না, তো আমাদেরকে বলে বলে দেওয়া হচ্ছিলো, আর আমরা দুজনে ওটাই করছিলাম। দেন এখানে সব কটা রিচুয়ালস হয়ে যাওয়ার পরে আমাদেরকে মানে ও চলে যায়, দেন আমাকে তারপরে পিঁড়িতে বসে নিয়ে যাওয়া হয় এই মণ্ডপে। এই ছিল আমার বিয়ের পিঁড়ি। তাছাড়া আমি যে মুকুটটা পরেছি সেটাও আমার নিজের হাতে তৈরি বানানো। তো এখানে শুভ দৃষ্টি মানে 7 পাক কমপ্লিট অলরেডি, আর এখানে শুভ দৃষ্টি হবে। আর এখানে পিঁড়িতে আমার ওড়নাটা আটকে গিয়েছিলো, যার জন্য আমার দাদা মানে দাদা খুলে দিল। তো তারপর এখানে ফটোগ্রাফার কিছু ফটোশ্যুট টুট করে নিয়ে দেন তারপরে আমাদের মালা বদলটা স্টার্ট হয়, আর এভাবেই মালা বদলটা কমপ্লিট হয়। তো এরপরে আমাদের দুজনকে মানে মণ্ডপে বসিয়ে দেওয়া হয়েছিল পুরো বিয়েটা সম্পন্ন করার জন্য। আর প্রথমে এখানে হয়েছিল হস্তবন্ধন, মানে ওর একটা ঘটির ওপর, পিতলের ঘটির ওপর ওর হাত ছিল, তারপর আমার হাতটা রাখা হয়েছিল, আর এটাকে বন্ধনও দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে কন্যাদান করছিলেন আমার মা, মানে আমার মা আমাকে দান করে দিচ্ছে ওর হাতে। বাগদান কর্ম করণক অস্মৎ প্রপিতা মহানাং সাল্লস গোত্রানাং অস্মৎ। তো দাদুর বাবার নাম কি? দাদুর বাবার নাম কি? তোর বাপুর নাম কি? বৈদ্যনাথ। বৈদ্যনাথ প্রবরস্য একটু করেনি বামর তো কাংসুকেশু যথেন্দ্রস্য ইন্দ্রাণী যথা রামস্য। সব রিচুয়ালস করার পরে, হস্তবন্ধনের সব রিচুয়ালস করার পরে এরপর চলে এলো খইদানের পালা। তো এখানে খইদান করা হবে, যার জন্য আমাদের দুজনকে ঠিক পজিশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপর আমার দাদা আমার হাতে খই দিতে থাকে, আর সেই খই আমি আগুনে মানে দিতে থাকি। আর তারপর আমাকে কুলো ধরিয়ে দেওয়া হয়, ওকে পেছন থেকে আমার হাতটা ধরতে বলা হয়, তারপর কুলোর সাহায্যে খইগুলো আগুনে দান করতে বলা হয়েছিল, আর আমরা ওইভাবে কাজটা সম্পন্ন করি।
ভূস্বায়তং ভূম ভুবস্বায়তং ভুবা ওং স্বস্বায়তং সং ভূর্ভুবস্বায়। এরপর সিঁদুরদানের সময় চলে এসেছে, আর এখানে কুলোতে একটা পান পাতার উপরে সিঁদুরের কৌটো রাখা হয়, আর একটা 10 টাকার কয়েন দিয়ে ওকে বলা হয় আমাকে সিঁদুর পরিয়ে দিতে। আর আমাকে সিঁদুরটা মাথায় পরিয়ে দেয়, তারপর কাপড় টেনে ঘুমটা দেওয়া যেটা নিয়ম থাকে ওটা করা হয়, দেন তারপরে সিঁদুরটা তুলে নিয়ে যায় ওখান থেকে। এইভাবে আমাদের বিয়েটা পুরোপুরিভাবে সম্পন্ন হয়। দেখো, বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফটোগ্রাফার আমাদের কিছু ফটো তুলে নেয়, আর কিছু ভিডিওগ্রাফিও করে নেয়। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। এরপর আমার বৌদি আরও ইয়ার্কি ফাজলামি করতে থাকে, আর আমাদের হাতে কিছু ফুল তুলে দেয় এইভাবে দুজনকে দেওয়ার জন্য। তো যাই হোক, এইভাবেই সব কিছু হাসি খুশিভাবেই বিয়েটা সম্পন্ন হয়ে যায়। আর ফটোগুলো তোমরা দেখে নাও কী কী ফটো কেমন হয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।